ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়, কথাটা কি সত্যি? হ্যাঁ, আসলেই সত্যি। ছোটবেলা থেকে এক কথায় শখ বলা যায়, স্বপ্ন বলা যায় যে সমুদ্রের তীরে গিয়ে পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে থাকবো। বুকে যত কষ্ট, অবহেলা যা কিছু আছে তা নিয়ে দাঁড়িয়ে থাকবো সমুদ্রের তীরে। আর সমুদ্রের ঢেউয়ে পানি এসে আমার সব ক্লান্তি, সব অবহেলা, সব কষ্ট এসে ধুয়ে মুছে চলে যাবে। আর আমাকে তৈরি করবে নতুন একটি যাত্রার জন্য। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। আর আমার স্বপ্ন পূরণের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারাই তো আমার সব কিছু, তাই না? আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ আছে যারা থাকে ঠিক চোখের সামনে, তবুও তারা অদেখা থেকে যায়। সবচেয়ে অদেখা থাকে সেই মেয়েটি যে নিজের পরিবারে মূল্য পায় না, আত্মীয় স্বজনের চোখেও যার অস্তিত্ব থাকে প্রশ্নের মতো ঝুলে। যখন আমি ছোটবেলা ছিলাম, কোনো কিছু করতে চাইতাম, তখন আত্মীয় স্বজনরা কোনো কিছুই মূল্য দিত না, সবাই কেমন যেন অবজ্ঞা করে দেখতো। কিন্তু আমি আমার সব কিছুকে, এই সকল অবহেলা অবজ্ঞাকে দূরে ফেলে দিয়ে সব সময় স্বপ্ন দেখতাম নতুন একটি স্বপ্ন বোনার। ছোটবেলা থেকে সব সময় বেশি প্রয়োজন ছিল একটু বোঝা, একটু শোনা আর একটু সম্মান, কিন্তু তা কখনো হয়ে ওঠেনি। পরিবারের সবার জন্য কত কিছু করি, ভোরে উঠে কাজ, সবার আগে সবার কথা, হাসি মুখে সব সামলানো, কিন্তু তবুও নিজের কথাই যেন কেউ শুনতে পায় না, কেউ শুনতে চায়ও না। অনেকে তো ধরে নেয় যে ও তো এমনই করবে, ও তো কিছুই মনে করবে না। আসলে কি তাই? আসলে কি কিছুই মনে করি না? আমাদের মনে কি কোনোই কষ্ট নেই? মাঝে মাঝে মনে হতো যে স্বপ্ন দেখাটাই হয়তো বা পাপ, স্বপ্ন দেখে বা কী হবে, বিয়ে তো হয়ে গিয়েছে। কিন্তু যখন থেকে আমার পাশে আমার যত্নবান স্বামী রয়েছে, তখন এক একটা স্বপ্ন কেন জানি মনে হচ্ছে যে সত্যিতে রূপান্তর হচ্ছে। মনে হচ্ছে ধৈর্য ধরেছি বলে হয়তো বা আল্লাহ তাআলা আজকে আমাকে এমন জায়গায় নিয়ে এসেছে। আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহর এই সুন্দর পৃথিবীটাকে উপভোগ করতে পারছি নিজের মতো করে, হয়তো বা দেরিতে, হয়তোবা অনেকটা সময় লেগে গিয়েছে, কিন্তু সঠিক মানুষের সাথে যে উপভোগ করতে পারছি, এটাই তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তাই না বলো? জীবনে কি পেয়েছি কি পাইনি তা চিন্তা না করে স্বামী সন্তানকে নিয়ে যে এত সুন্দর জায়গায়, এত সুন্দর জায়গায় যে ঘুরতে পেরেছি, উপভোগ করতে পেরেছি, তাই আমার জন্য বিশাল কিছু। আসলে এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, সেটা হলো মেয়েরা চাইলে সব কিছুই পারে। হয়তোবা মেয়েরা যখন কোনো কিছু করতে যায়, তখন অনেকজন অনেক কথা বলে, মেয়েটি পারবে না, মেয়েটি কি করছে, হাই আল্লাহ, এই সেই অনেক কথা বলবে। কিন্তু সব কথাকে তোয়াক্কা করলেই চলবে না, কারণ হচ্ছে দিন শেষে আপনি আপনার রাজ্যের রানী। সাফল্য যখন হাতে পেয়ে যাবেন, তখন আপনার সাথে করা সকল অন্যায়কারী মানুষরা চুপ হয়ে যাবে, তাদের আসলে আর ভাষায় থাকবে না। আপনার সাফল্যই হয়ে যাবে তাদের মুখ বন্ধ করার প্রথম অস্ত্র। জীবনে অনেকজনে অনেক কথা বলবে, সবার কথাকে আসলে যদি এত বেশি মনে রাখতাম, তাহলে হয়তো বা জীবনের সুখ কী জিনিস তা কখনো ঠেরিয়ে পেতাম না। মহান আল্লাহর দরবারে আবারও শুকরিয়া করতে চাই যে স্বামী সন্তানকে নিয়ে এখনও পর্যন্ত অনেক সুন্দরভাবে জীবন কাটাতে পারছি। ইচ্ছা ছিল হাজবেন্ডের সাথে কক্সবাজারে এসে সমুদ্রের তীরে দাঁড়িয়ে সমুদ্রের গর্জনকে উপভোগ করব, কিন্তু তা যে আমার সন্তানকে নিয়ে হয়ে যাবে তা কখনো চিন্তা করিনি। মহান আল্লাহ তাআলা যে উত্তম পরিকল্পনাকারী তা আবারও প্রমাণিত হয়ে গেল। বান্দা যা চায় আল্লাহ তার চেয়েও দ্বিগুণ দেয়। আর কথায় আছে না, শখের দাম লাখ টাকা। আরে না, আমি তো বলবো শখের দাম কোটি টাকার চেয়েও বেশি।